বাসডুবির ঘটনায় ২৬ জন মানুষ মারা যান। এরপরে একটি নিয়ম আসলে করেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, টিসি কর্তৃপক্ষ, যে বাসের সমস্ত যাত্রীকে আসলে নেমে ফেরিতে উঠতে হবে। যে কারণে যাত্রীবাহী বাসটি থাকলেও বাসের যাত্রী কিন্তু আসলে নেমে গিয়েছিল পন্টুনের বেশ খানিকটা দূরে। এর পরবর্তীতেই আসলে বাসটি যখন চালক এবং হেলপার ফেরিতে আসলে বাসটি তোলার জন্য তারা বাসটি নিয়ন্ত্রণে নেয়, এরপরেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু বাসটি ৭ নম্বর ফেরিঘাটের যে ব্যারিকেড সেটি ভেঙে কিন্তু আসলে আবারও পদ্মায় ডুবে যায়। বাসটিতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি, অর্থাৎ যাদের সাথে কথা বলেছি তারা হতাহতের কোনো খবর আমাদের জানাতে পারেনি, এবং যে বেশ কয়েকজন হতাহত হবেন এটি আসলে নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি। আর উদ্ধার তৎপরতা সম্পর্কে আপনি যে বললেন, এরই মাঝে এখানে উদ্ধারকারী জাহাজে হামজা সেটি এসে পৌঁছেছে। এই বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ হামজা সেটি আসার পরে এই উদ্ধার তৎপরতা শুরু করবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে উদ্ধার তৎপরতা এখন কিন্তু শুরু করতে পারেনি। এখানে প্রচুর উৎসুক জনতা এসছেন এবং তারা এখানে বলছেন যে আসলে যে আবার এই যে বাস ডুবি এবং এই যে এত কয়েকদিনের ব্যবধানে বাস ডুবি, এই ঘটনায় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। আবার যে সমস্ত যাত্রী আসলে নেমেছিলেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে এই যে যদি আজকে যে সিদ্ধান্ত ছিল সরকারের যে বাস থেকে আসলে নেমে থাকতে হবে, সেটি যদি আসলে সঠিকভাবে বাস্তবায়ন করা না যেত তবে কিন্তু যে প্রাণহানির সংখ্যা সেটি কিন্তু আসলে আরও বেশ থাকতো। তবে একটি এই যে বড় দুর্ঘটনার মধ্যে একটি সুখবর হচ্ছে যে আসলে বাসে এখন পর্যন্ত কোনো যাত্রী ছিল, এটি আসলে ওই বাসে যারা ছিলেন তারা কেউই নিশ্চিত করেননি। তারা বলেছেন যে বেশ কিছু যাত্রী থাকলেও তারা আসলে এই যে সেই কঠোরতার কারণে নিচে নেমে থাকতে হয়েছে। এখানে রাজবাড়ী জেলা প্রশাসক তিনি এসছেন, পুলিশের কর্মকর্তারা এসছেন, স্থানীয় নেতৃবৃন্দ এসছেন, তারাও আসলে বিষয়টি নিয়ে কথা বলছেন যে একটি ঘটনা। তবে প্রথম যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরে যে বেশ কিছু অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি আসলে সাথেই প্রস্তুত রাখা হয়েছিল, সেটি আমরা এখন পর্যন্ত দেখিনি। ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে এসছেন। সব মিলে আসলে এই যে বাসটি যখন উদ্ধার করা হবে তখনই আসলে জানা যাবে যে ঘটনাটা কি। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি মিম, সেটি বাসের চালক এবং চালকের যিনি সহযোগী। নদীর এই বয়ে চলার দিকে তাকিয়ে থাকলে কেন যেন মনে হয় জীবনটা অনেক ঠিক এইরকমের কোনো এক অজানা উৎস থেকে শুরু হয়ে কত বাঁকা পেরিয়ে কত বাধা ডিঙিয়ে নদী ছুটছে চলেছে তার গন্তব্যের দিকে। নদীর জলের স্পর্শে একটা শীতল প্রশান্তি আছে যা মুহূর্তের মধ্যে সে মনের সব ক্লান্তি আর কোলাহল ধুয়ে মুছে সাফ করে দেয়। দূরের একটা ডিঙ্গি নৌকা আপন মনে ভেসে যাচ্ছে, মাঝির কোনো তাড়া নেই, নদীর কোনো ক্লান্তি নেই কোনো তীরে কাশফুল অথবা ঘাসফুল বাতাসে দুলছে, যেন নদীকে এক নাড়ারে স্বাগত জানিয়ে দিচ্ছে। প্রতিদিনের চেনা বাস্তবতা থেকে দূরে নদীতে মাঝে মাঝে একটু থমকে দাঁড়ানো, একটু জিরি নেওয়া এবং প্রাকৃতিক এই বিশালতার সামনে নিজেকে সমর্পণ কতটা জরুরি। বিকেল নরম আলোটা যেন নদীর বুকে এসে পড়ল। আমি তখন এগুলো জলের কিনারে দাঁড়িয়ে চারপাশটা